নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ক্যামেরায় অরিজিতের সাথে আজ আবারও আমি আপনাদের সামনে অভ্রদীপ। বন্ধুমহল ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আবারও আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি উজিনি সতীপীঠের উদ্দেশ্যে। উজিনি সতীপীঠ বা সতীপীঠ মঙ্গলচণ্ডী, এটি পূর্ব বর্ধমান জেলায় কোগ্রামে অবস্থিত। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর বাঁ হাতের কুনুই এসে পড়েছিল বলে এটি 51টি সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ নামে পরিচিত। Everyone subscribe to our YouTube channel বন্ধুমহল। বন্ধুরা, এই গ্রামের ভেতরেই রয়েছে উজিনি সতীপীঠ। আমরা ইতিমধ্যেই গ্রামের মধ্যে প্রবেশ করেছি। বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি সেই উজানি সতীপীঠে। তো চলুন এই মন্দিরের কিছু পৌরাণিক কাহিনী সম্পর্কে জেনে নেওয়া যাক। অজয় নদের পাড়ে এই মন্দির অবস্থিত। মূল মন্দিরটিতে প্রথমে একটি বারান্দা আছে, তার ভেতরে আয়তকার গর্ভগৃহ। এই গর্ভগৃহের মধ্যে মা মঙ্গলচণ্ডীর ছোট কালো পাথরের দশভুজা মূর্তি রয়েছে। প্রাচীন মূর্তিটি 90-এর দশকে চুরি হয়ে যায়, কিন্তু 1994 সালে মল্লিক উপাধিকারী গ্রামের এক ধনী পরিবার বর্তমানে কোষ্ঠী পাথরের দশভুজা মূর্তিটি নির্মাণ করে দেন। সেই থেকে এই কোষ্ঠী পাথরের মূর্তি পূজা হয়ে আসছে। প্রত্যেকটি সতীপীঠ বা সতীপীঠে দেবী এবং ভৈরব অধিষ্ঠিত থাকে। দেবী হলেন সতীর রূপ, ভৈরব হলেন দেবীর স্বামী। উজানি সতীপীঠে দেবীর নাম মঙ্গলচণ্ডী। উঁচু কালো পাথরের একটি শিবলিঙ্গ হল দেবীর ভৈরব। কিংবদন্তি অনুসারে শিবলিঙ্গের সামনে নন্দীর কালো পাথরের একটি ছোট্ট মূর্তি আছে। শুধু তাই নয় বন্ধুরা, ভৈরবের বাঁ দিকের একটি বজ্রাসন বুদ্ধ মূর্তিও আছে। অনেক বিশেষজ্ঞের মতে এই মূর্তিটি পাল যুগের। কোগ্রামের অন্যতম বিখ্যাত উৎসব হচ্ছে উজানির মেলা। এছাড়াও বন্ধুরা, মনসামঙ্গল কাব্য থেকে জানা যায় উজানিগড়ের রাজা তার প্রাসাদের মকর সংক্রান্তির স্নানের জন্য কোগ্রামে অজয় নদের চরকে বেছে নিয়েছিলেন। সেই থেকে প্রতি 1 মাঘ অজয় নদের চরে উজানির মেলা বসে। এই সতীপীঠের প্রধান পূজা দুর্গাপূজা, তখন মেলা বসে। এবং বন্ধুরা, প্রতি বছর দুর্গাপুজোর সময় এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের মন্দিরে। প্রচলিত আছে, মাকে যদি কেউ মন থেকে এবং ভক্তি ভরে ডাকেন, মা তার মনস্কামনা অবশ্যই পূর্ণ করেন। বন্ধুরা, আপনারা মন্দিরে এলে দেখতে পাবেন এক মনোমুগ্ধকর পরিবেশ। বন্ধুরা, এটি হলো সেই অজয় নদী, যেটি মন্দিরের পাশ দিয়ে অনবরত বয়ে চলেছে। তো চলুন বন্ধুরা, মন্দিরের গর্ভগৃহের দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এই মন্দিরে প্রতিদিনই মায়ের নিত্য পূজা হয়। মাছ ছাড়া মায়ের ভোগ হয় না, এমন একটি প্রচলিত কথা রয়েছে। এখন রাই বংশের মানুষেরা মায়ের পূজা অর্চনা করে থাকেন। বন্ধুরা, এটি হচ্ছে মায়ের মূল গর্ভগৃহ। তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আমাদের বংশের লোক, আমার বাবা যেহেতু মায়ের পুজো করতে 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 হয়েছে, বাবার এমনই একটা আশ্চর্য ঘটনা মায়ের মন্দিরে ঘটে যায়। মায়ের এখানে দুর্গা পুজোর সেই নবমীতে মায়ের এখানে বলিদান হয়। সেই বলিদানের অবস্থাতে করছে আর মানুষ ধরে চারিদিকে লোকজন আছে। বলি করতে করতে কর্মকার পর্বত বলতে মায়ের ছাগলের ঘরে যেমন ফেলছে, বলি কিছুতেই হচ্ছে না। হ্যাঁ, বলি সে খাওয়া চলেই যাচ্ছে, সামনে করে 9টা চোট মেরেছে, কিন্তু এক বিন্দু
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।